হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি পিঠার রেসিপি নিয়ে চলে এলাম, যে পিঠাটা বিভিন্ন নামে পরিচিত। কেউ কেউ বলেন মালপোয়া, পোয়া পিঠা, আবার কেউ বলেন তেলের পিঠা। সে যাই হোক, তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি চালের আটা 1 কাপ আর 1 কাপ ময়দা। যতটা চালের আটা নিয়েছি ঠিক ততটাই ময়দা নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দেব সামান্য একটু নুন। অনেকে মিষ্টিতে নুন পছন্দ করেন না, তারা এক্ষেত্রে স্কিপ করতে পারেন। আগে থেকে কুড়ে রেখেছিলাম নারকেল, দিয়ে দিলাম 1/2 কাপ। এবার নারকেলের সাথে আটার মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখুন, দুধ আর নারকেল আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে টেস্টটা ভালো হয়। দিয়ে দিচ্ছি 500 গ্রাম গুড়। এবার মিষ্টি কম বেশি আপনারা নিজেদের স্বাদ মতো দিতে পারেন। খুব ভালোভাবে মেশানোর পর এবার অল্প অল্প করে পানি যোগ করব। এক্ষেত্রে পানি নিতে হবে উষ্ণ গরম পানি। দেখুন, একদম নর্মাল টেম্পারেচারে পানি নেওয়া যাবে না, বা খুব বেশি গরম পানি না, মিডিয়ামের থেকে একটু বেশি গরম এরকম পানি নেবেন। আমি এখানে 1 কাপ পানি নিয়েছিলাম। এবার অল্প অল্প করে যোগ করে দেখেছি, যতটা প্রয়োজন হয়েছে ততটা নিয়েছি। ব্যাটারটা ভীষণ পাতলা না, আবার গাঢ়ও না, মিডিয়াম মতো রাখবেন। আর মেশানোর সময় এই ফ্যাটানোর কাজটা অনেকটা সময় ধরে কিন্তু করতে হবে। এবার ঢাকা দিয়ে রাখবেন 20 মিনিটের জন্য। রেস্টে রাখার কারণে পিঠাটা অনেকটা সফট হবে। এইভাবে খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে ফেটিয়ে নেবেন। আগে থেকে কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম। মিডিয়াম হিট তেলে পিঠা ভাজতে হবে। খুব বেশি গরম তেলে পিঠা দিলে কিন্তু একদমই ভালো হয় না। আর পিঠা যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে। আর তাছাড়া দেখবেন, এরকম ছোট দস্তার অথবা লোহার কড়াই পিঠা ভাজলে পিঠাগুলো অনেকটা সুন্দর হয়। আর একটা ছোট টিপস আপনাদেরকে দিয়ে রাখি, যে কড়াইতে তেল দিয়ে পিঠা ভাজবেন তেল কিন্তু অনেকটা দেবেন না, মিডিয়াম মতো রাখবেন। বেশি তেলে পিঠা ভাজলে পিঠাটা ভালোভাবে ফোলে না। আপনাদেরকে আর একটা ভেজে দেখাবো। আমি এখানে চালের আটা ব্যবহার করার পরেও আমার পিঠাগুলো অনেকটা সফট হয়েছিল। তার কারণ হচ্ছে হালকা গরম পানি দিয়ে পিঠার ব্যাটারটা গোলা, আর তারপরেও কিছুক্ষণ রেস্টে রাখা। এই পোয়া পিঠা মালপোয়া বা তেলের পিঠা, আবার অনেকে বলেন পাকান পিঠা। এই পিঠার বিভিন্ন রকম রেসিপি হয়, অন্য আর একটা দিন অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করব। জনপ্রিয় যে পিঠাটা ভাপা পিঠা, তার রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু, যারা আমার নতুন বন্ধু। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিসের রেসিপি আপনারা দেখতে চান আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।